ওয়েলকাম টু দার্জিলিং। আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে, আর আজকে এই ব্লগের মাধ্যমে তোমাদের দেখাবো আমরা লাস্ট ডেতে কোথায় কোথায় সাইট সিনে গেছিলাম। তাছাড়াও আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের আরও দুটো রুম ট্যুর তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে করাবো। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিশ্বরূপ ডে উইথ মি। আমি মধুমিতা নিয়ে চলে এসেছি দার্জিলিংয়ের আর একটা নতুন ব্লগ। তোমরা আশা করছি ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি। আর সকাল সকাল এরকম সুন্দর একটা ভিউ দেখে মনটা একদম জুড়িয়ে গেল। কি সুন্দর লাগছে তাই না বলো? সকাল চা চলে এসছে, বিশাল ঠান্ডা, চায়ে চুমুক দেওয়ার মজাটাই আলাদা এই পাহাড়ের কোলে। চলো বিস্কুট কামড়ো। পাহাড়ের কোলে দাঁড়িয়ে সকাল সকাল চা খাওয়ার মজাটাই আলাদা, তার মধ্যে দার্জিলিং টি, দার্জিলিংয়ের কোলে বসে খাওয়া খুব দারুণ। ঠান্ডাটাও পড়েছে, এরকম তার সাথে এরকম ভিউ। দার্জিলিং মানেই চা, আর চায়ের সাথে যদি এরকম সুন্দর একটা ভিউ থাকে তাহলে চায়ের চুমুক দেওয়ার মজাটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। আমাদের রুম থেকে ঠিক এরকম একটা ভিউ আসছিল। তারপর গুলু ঘুম থেকে উঠে গেছিলো। যেহেতু এইবারের ট্রিপটা আমাদের ভীষণভাবেই হেডটিক হয়েছে, বিশেষ করে গুলুর উপরে ভীষণই চাপ গেছে, যেহেতু ওর ওখানে গিয়ে বেশ শরীর খারাপ হয়ে গেছিলো। আর আমাদের এই জার্নিটাও কিন্তু ভীষণ টাফ ছিল, তাই ও যে আমাদের এত সুন্দরভাবে কোম্পানি দেবে বুঝতেই পারিনি। আর ঘুম থেকে উঠে কিন্তু তার পাপার সাথে খেলা চালু হয়ে গেছিলো। আমাদের বেরোনোর কথা ছিল 9টার সময়, কিন্তু ওই যে বাঙালির 9টা মানেই বাঙালির 11টা, আমাদেরও ঠিক 9টার সময় বেরোনোর কথা ছিল। তাই সকাল সকাল উঠে আমি আর বিশ্ব স্নান করে নিয়েছিলাম, খালি মেয়েকে রেডি করার কথা ছিল। যাই হোক, আমি এদিকে মেয়েকে রেডি করছি আর বিশ্ব সেই ফাঁকে উপরে চলে এসেছিলো তোমাদের সঙ্গে এরকম সুন্দর একটা ভিউ শেয়ার করবে বলে। চলো, আমাদের এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, দেরি হয়ে গেছে, তাও 10:30টার মতো বেজে গেছে। এই আমাদের হোটেলের যে কিচেন রুম, ঠিক আছে, রেডি হচ্ছে। আজকে সকালবেলায় লুচি সবজি আছে, ঠিক আছে। দাদা তোমার নামটা কি? মৃণাল বসাক। মৃণাল বসাক, আচ্ছা। মৃণাল দা আমাদের এখন রান্না করে খাওয়াচ্ছে, ঠিক আছে। খুব সুন্দরভাবে লুচি মানে বেলছে, তো খুবই ভালো। কালকে খাওয়া দাওয়া আমাদের বেশ ভালোই ছিল। সকালবেলায় কি তোমার দেখতে নাকি? না, মেন কুক আছে, আমি আচ্ছা সঙ্গে থাকো। চলো বাইরেটাও দেখিনি। এই জায়গাটা আমাদের খাওয়া দাওয়া দিচ্ছে, খেতে খেতে ভিউ দেখতে পাবে। এইদিকেও আর এইদিকেও ভিউটা দেখো জাস্ট। যদি ইচ্ছা করে বাইরেও খাওয়া যায়, কিন্তু অনেকে বাইরে খায় না, আমরাও বাইরে খাইনি, কিন্তু ওভারঅল দেখো। আচ্ছা, ওই যে ওইটা দেখা যাচ্ছে, এই যে এই জায়গাটা হচ্ছে টাইগার হিল স্পট। আমি পরে তোমাদের জুম করে দেখিয়ে দেবো। হ্যাঁ, এখান থেকে টাইগার হিল স্পট থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ তো জানোই তোমরা, খুব সুন্দর লাগে। গুড মর্নিং, এখন আমরা রেডি হয়ে গেছি আর আজকে হচ্ছে দার্জিলিংয়ে সাইট সিনে যাবো। তার আগে ব্রেকফাস্ট করতে এসেছি ওপরে। তো ব্রেকফাস্টে আছে পুরি আর কাবলি ছোলা আর আলু। আর এই হোটেলের এটা আর একটা রুম, যেটা লোক ছিল একটু আগে চেক আউট করেছে, তো ফাঁকা আছে বলেই আমি তোমাদের সাথে শেয়ার করতে এলাম। কম বেশি সব রুমগুলো একই রকমের, আর এখান থেকে সেরকম কিছু একটা ভিউ পাওয়া যাবে না, ওই হালকা।
আর এই যে এটা 404, একটা আর একটা রুম, এখানের লোকও জাস্ট চেক আউট করেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দুখানা উইন্ডো, এই একটা, এইখানে এরকম বেড, আর এই সোফা দিয়ে এই ভিউ। হোটেলটা খুবই সুন্দর, ভালো বেশ। ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি সাইট সিনের জন্য। আমাদের কিন্তু বেশ দেরি হয়ে গেছিলো, আর ওখান থেকে ড্রাইভার দাদাও কল করছিল। এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে আমার জুতোর শোলটা খুলে গেছে, এর থেকে আর কিছু হয় না। এটা হচ্ছে পাহাড়ে সেই প্রথম এক্সপিরিয়েন্স যে এসে আমার জুতো শোল খুলে গেছে, মানে যা তা অবস্থা। हाँ ठीक है, चप्पल लगाइए। এই প্রথম কোনো ট্রিপে এসে এতটা ভোগান্তি হয়েছে, একটার পর একটা হয়েই যাচ্ছিল। প্রথমে মেয়ের শরীর খারাপ হলো, তারপরে ট্রলি নিয়ে প্রবলেমে ভুগলাম, তারপরে হয়েছিল আমার জুতোর শোল খোল। এটা একদমই লেটেস্ট ছিল। যাই হোক, সকাল সকাল দেখি মার্কেটের প্রচুর দোকান খুলে গেছে, আর অনেকেই মার্কেটিং করছে। তোমরা চাইলে সকালবেলাও কিন্তু দার্জিলিং মেলের থেকে শপিং করতে পারো। আর যারা ভাবছো দার্জিলিংয়ে স্টে করবে, তারা একদম ঠিক সিদ্ধান্ত নেবে। দার্জিলিংয়ে স্টে করে তোমরা সাইট সিন করলে সব থেকে বেশি ভালো হবে, কারণ এক এক দিন এক এক জায়গায় থাকা মানে, আর বাচ্চা নিয়ে যারা আসছো তাদের জন্য কিন্তু ভীষণভাবেই টাফ হবে জার্নিটা। যাই হোক, আমরা এইভাবে হাঁটতে হাঁটতে চলে এলাম দার্জিলিং ম্যাল রোডটা এবার আমরা সেইভাবে ফিল করতে পারিনি। দার্জিলিং নেক্সট টাইম যদি আসতে পারি তাহলে শুধুমাত্র দার্জিলিংটা ফিল করতে আসবো। দার্জিলিং ম্যাল রোড, দার্জিলিংয়ে এসে শুধু ম্যাল রোডে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা আর অনেক শপিং, তার সাথে জমিয়ে চা খাওয়া। আর এই যে সাইড দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে ডান দিকে, সেই দিকে সোজা গেলে মহাকাল মার্কেট পেয়ে যাবে। তো শুনেছি মহাকাল মার্কেটে শীতের পোশাক অনেকটাই সস্তায় পাওয়া যায়। তোমরা কারা কারা মহাকাল মার্কেট থেকে শপিং করেছো আমাকে কমেন্ট করে জানাতে পারো। দার্জিলিংয়ের ম্যাল রোডটায় সকালবেলা ঠিক এরকম লাগে। আমরা যেই সময়টা গেছি সেটা একদম পিক সময়, আর প্রচুর লোকজন ছিল। আর এখানে তোমরা সকালবেলা ঘোড়া রাইড করতে পারবে, তাছাড়াও বাচ্চাদের জন্য অন্যান্য রাইডও আছে, তোমরা সেটাও করাতে পারো। দার্জিলিংয়ে এই সোজা রাস্তাটা চলে গেলে তোমরা মেন রাস্তা পেয়ে যাবে, যেখানে ড্রাইভার দাদা আমাদের দাঁড়িয়েছিল। ওইখানেই কম বেশি সমস্ত গাড়ি থাকে। যারা এদিক পার্টটায় থাকে হোটেলে, তাদের কিছুটা হেঁটে গিয়ে ওইখানে গিয়ে গাড়ি ধরতে লাগে। তো যাই, তোমরা যারা আমার শিলং ও দার্জিলিং ট্রিপের ভিডিও সম্পূর্ণ দেখোনি, তারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সার্চ করে দেখতে পারো। দার্জিলিংয়ে আমরা ফার্স্ট ডে কোথায় কোথায় সাইট সিন করেছিলাম, শিলংয়ে কোন হোমস্টেতে ছিলাম, বা দার্জিলিংয়ে আমরা ফার্স্ট ডে কোন হোটেলে ছিলাম, সেই সমস্ত ভিডিও কিন্তু আমার আগেই আপলোড হয়ে গেছে। যারা মিস করে গেছো তারা গিয়ে চেক আউট করতে পারো। আর তোমরা চাইলে সেই ভিডিও থেকে আমরা যে দাদা বাড়িতে পুরো ট্রিপ করেছি তার নাম্বার, প্লাস আমরা যেই হোমস্টে হোটেলে ছিলাম সেই সমস্ত নাম্বার আমার দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে চেক করে নিতে পারো। এখান থেকে বোধহয় পুরো পা শক্ত করে যাবে। হ্যাঁ, পাহাড়ে এসে এত হাঁটার নেশা হয়েছে, বাড়িতে তো হাঁটতে চায় না, বাড়িতে খালি কোলে। পাহাড়ে এসে ওর হাঁটতে ইচ্ছা করছে, একদম পা টাইট করে যাবে। দার্জিলিংয়ের একটা লোকেশন বোঝাতে গেলে কিন্তু এই চার্চটা বেশ ভালো কাজ করে। তোমরা এই চার্চে কেউ গেছো? যদি গিয়ে থাকো আমাকে জানাতে পারো। আমরা এই চার্চে ঢুকতে পারিনি, আসলে সময় হয়নি। আর যারা দার্জিলিং ম্যাল রোডের দিকে হোটেলে থাকে তারা কিন্তু এইখানে এসেই দাঁড়ায় তাদের গাড়ি ধরার জন্য। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল দার্জিলিং জু, যেটা আমি তোমাদের আলাদা ব্লগে দেখিয়েছি, তাই সে কারণে আমি আর এই ব্লগে তোমাদের দার্জিলিং জুটা আর শেয়ার করলাম না। তোমরা যারা দেখোনি তারা চেক করে নিতে পারো। দার্জিলিং জু এর পাশ থেকে একটা রাস্তা চলে যাচ্ছে যেটা পার্কিং এরিয়ার দিকে যাচ্ছে। সেই রাস্তা কিন্তু এরকম ছোট ছোট প্রচুর দোকান খুলেছে। তোমরা চাইলে এখান থেকেও গিফট পারপাস
শপিং করতে পারো। তাছাড়া এখানে ভেলপুরি এরকম জাতীয় বা মোমো এরকম জাতীয় খাবার তোমরা পেয়ে যাবে, কারণ আশপাশ দিয়ে কিন্তু সেরকম একটা কোনো রেস্টুরেন্ট বা খাওয়ার কোনো জায়গা নেই। তোমরা যারা ভাবছো জু থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করবে তারা কিন্তু এখান থেকেই করতে পারো, কারণ এই এরিয়ার মাঝখানে আর কোনো খাওয়ার জায়গা নেই। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল দার্জিলিংয়ের রোপওয়ে, কিন্তু এখানে টিকিট দেওয়া হয় 1টা পর্যন্ত, যেহেতু 1টার মধ্যে আমরা আসতে পারিনি তাই টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে। এটা একদম বেকার, তো কিছু করার নেই। এখন আমরা আবার নেক্সট ডেস্টিনেশনে যাব, তো কিছু করার নেই আর কি, রোপওয়েতে উঠতে পারলাম না। জু দেখার পর আমরা এসেছিলাম রোপওয়ের জন্য, বাট এখানে এসে জানতে পারলাম 1টা পর্যন্তই নাকি রোপওয়ের জন্য টিকিট দেয়। তবে আমরা বা আমাদের যে ড্রাইভার দাদা ছিল কারোরই কিছু জানা ছিল না, না হলে আর আমরা এদিকটায় আসতাম না। জু থেকে বেরিয়ে আসতে আসতেই আমাদের প্রায় 1টার বেশি বেজে গেছিলো, কারণ জুটা যদি ঘুরতে যায় মোটামুটি 4 ঘন্টার মতো লেগেই যায়। আর তোমরা যারা ভাবছো রোপওয়ে রাইড করবে তারা আগে রোপওয়ে টিকিট কেটে তারপর দার্জিলিং জুতে গিয়ে ঘুরে এসো, না হলে আমাদের মতো মিস করবে। রোপওয়ের পর চলে এসেছিলাম টি গার্ডেনে। দার্জিলিংয়ে এসে এত টি গার্ডেন ঘুরেছি যে সবকটা নামই গুলিয়ে গেছি। এই টি গার্ডেনটার নাম কি ছিল সেটা মনে পড়ছে না, তাই আর কি বলতে পারলাম না। দার্জিলিং মানেই তো চায়ের বাগান, আর চায়ের বাগান ঘুরতে ঘুরতেই তোমরা চা বাগানের নামই ভুলে যাবে। তাছাড়া এখানে কিন্তু গাছের পাতায় হাত দিলে পরে 500 টাকা ফাইন নেয়, তাই গাছের পাতায় হাত না দিয়ে তোমরা দূর থেকে চা বাগানের ফিলিংস নিও। এই যে আমরা এখন টি বাগানে, কিন্তু যেহেতু রাস্তাটা অনেকটাই একটুখানি এবড়ো খেবড়ো, তাই আমি আর মেয়েকে নিয়ে নামছি না, তো বিশ্বই ঘুরে আসবে। আমি এখন একটু গিয়ে উপরের দিকেই দাঁড়াবো, কারণ এমনি মোটামুটি দেখে নিয়েছি, ঠিক আছে। আর মাম্মা দেখ, ওর অ্যাকচুয়ালি মুড নেই, যাই হোক। তবে বাচ্চাদের নিয়ে এরকম ছোট বাচ্চাদের নিয়ে এরকম রাস্তা দিয়ে যাওয়াটা খুবই রিস্কের ব্যাপার, তাই এতটা রিস্ক আমি নিতে চাইছি না। মারপিট করছে দুজনে। তো এখন চলো তোমাদের টি বাগানটা ঘুরে দেখাই, বাকিটা তো তোমরা দেখতেই পাবে। আর সামনে এখানটা ড্রেস আর কি ভাড়া নিয়ে যেরকম টি বাগানে সবাই ছবি টবি তোলে সেইগুলো করতে পারবে। অনেকটা বেলা হয়ে গেছে, তো এখনো লাঞ্চ আমাদের হানি, তাই একটুখানি আমরা এখন ম্যাগি খাচ্ছি। কোন জায়গায় দাঁড়িয়ে খাচ্ছি সেটা বলে দাও। দার্জিলিং টি গার্ডেনের কাছে। কেমন বানিয়েছো ম্যাগিটা? মাম্মা মাম্মা না না খাও 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 খাও। আবার হাত দেওয়ার কি আছে না? খাওয়া দাওয়া করে নাও, তারপরে এখন আমরা এসছি মহাকাল টেম্পেলে, তো অনেকটাই দেরি হয়ে গেছে, তো চলো দেখা যাক। আর সামনেই দার্জিলিং মেল রোড, বেশি একটা দূরে নয়। কি সুন্দর লাগছে দেখো। সবার লাস্টে আমরা যেখানে ভিজিট করেছিলাম সেটা হচ্ছে মহাকাল টেম্পল। এই রাস্তাটা যে দেখছো এটা পার্কিং এরিয়া সাইড থেকে উঠতে হয়, এখানে প্রচুর সিঁড়ি ভেঙে কিন্তু উঠতে লাগে। তোমরা চাইলে মেল রোডের কাছ থেকে কিছুটা হেঁটে আসলেই মহাকাল টেম্পল পেয়ে যাবে, সামনের দিক দিয়ে উঠলে আরও ইজি হয়। আমরা মহাকাল টেম্পলে উঠেছিলাম পিছনের দিক থেকে, তাই আমাদের প্রচুর সিঁড়ি ভাঙতে হয়েছিল। আর এরকম দেখতে দেখতে না খুব ভালো। আবার অনেকেই আছো যারা পিছন দিকটা আসতে পারো না, অনেকেই আছো শুধু সামনের দিকটা ঘুরে চলে যাও, তা সেক্ষেত্রে বলবো পিছন দিকটাও কিন্তু বেশ সুন্দর। আমরা সামনের দিকটা অবশ্যই ভিজিট করতে পারিনি, ওখানে এত হনুমান ছিল যে হনুমানের বিশাল মারপিট করছিল, সেই ভয়ে আর কি বাচ্চাকে নিয়ে আর আমরা এগিয়ে যাইনি। তো এখানে কিন্তু বিকালবেলায় ভোগ প্রসাদও দেওয়া হয়।
দার্জিলিংয়ে এসে মহাকাল টেম্পল একদম মিস করো না, যদিও মিস করার মতো কথা নয়, তবুও বলে দিলাম এখানে খুব সুন্দর টেম্পল। আর তাছাড়া এখানে শুধু যে মহাকাল আছে তা কিন্তু নয়, তাছাড়া অনেক টেম্পল এখানে তোমরা পেয়ে যাবে। আর একদম প্রথমের দিকে নাকি সাই বাবার মন্দির আছে, যেটা আমরা দেখতে পারিনি। পর চলে এসেছিলাম আমরা নূর বিরিয়ানি নিতে। আর আমাদের কিন্তু সেই দিন একদমই লাঞ্চ করা হয়নি, তাই সন্ধ্যে 7টার সময় আমরা লাঞ্চ করতে গেছিলাম। আর লাঞ্চে নিয়েছিলাম নূরের ফেমাস বিরিয়ানি। এটা তখন আমাদের ছুতো দৌড়া ছিল যে কতক্ষণ খুলে খাবো। তো আমি এই ভিডিওটা আলাদাভাবে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা যারা বিরিয়ানি খাবে ভাবছো দার্জিলিং, তারা একবার গিয়ে নূর বিরিয়ানি ট্রাই করতে পারো। আমরা দার্জিলিংয়ে ঢোকার পরে কিন্তু নূরের নামটা শুনেছিলাম, তাই লাস্ট দিন চলে গেছিলাম নূর বিরিয়ানি ট্রাই করতে। আর আমি এটার কিন্তু ভিডিও তোমাদের সঙ্গে আলাদাভাবে শেয়ার করেছি। নূর রেস্টুরেন্টটা কেমন আর ওখানকার খাবার কোয়ালিটি কেমন সমস্ত কিছু এই ভিডিওতে বলা আছে, তোমরা যারা চেক করোনি চেক করে নিতে পারো। ওটা এক্সট্রা আছে, কাট দিব। একটা ফোন কিয়া था মেয়ের জন্য নেব ভাবছি। ভালো লাগছে তো নিলো, চলো ঠিক আছে। বুশো বলছে এটা ভালো লাগছে, তাহলে এটাই ডান। আচ্ছা বেশি দাদা এটা দিয়ে और आपका बात रख रहे हैं हम, और जगह आप देख लीजिए कितना रेट है, उसके बाद दे दीजिएगा। मैं स्वेटर पैक कर देता हूँ, मार्केट में घूम लीजिए, उसके बाद पैसा दीजिएगा। की चाहिए नहीं थी स्वेटर मत लो भैया, टोपी मत छोड़ के मत जाओ। স্ক্যানারটা বলো কিছু। শপিং করতে বেরিয়েছি, প্রথমে একটা কেনাকাটা করলাম, এবার চলো বাকি কি নেওয়া যায় দেখা যাক। আর এখানে প্রচুর স্ট্রিট ফুড বসেছে। আর কে খাবো? আবার আমরা মেলে চলে এসেছি। কোথাও ঘুরতে গিয়ে শপিং করবো না সেটা তো একদম হতেই পারে না, সেটা ছোট জিনিস হোক বা বড় জিনিস, শপিং তো করতেই হবে। তাই লাস্ট দিনই আমরা বেছে বেছে একটু সময় বার করেছিলাম শপিংয়ের জন্য। আর আমরা চলে এসেছিলাম এই দাদার দোকানে।
কিছু কেনাকাটা করতে, গিফট পারপাস বলতে পারো, আর নিজেদের বাড়ির জন্য। আর এই দোকানটা কোথায়? একদম মিও আমরের পাশে, দার্জিলিং মেল রোডের যারা মিও আমরে চেনো তার পাশেই কিন্তু এই দোকান। আর এখানে অনেক ভ্যারাইটি জিনিস তোমরা পেয়ে যাবে। আমরা নিয়েছিলাম ঘরের জন্য একটা শোপিস, আর বাকি গিফট দেওয়ার জন্য কিছু জিনিস। আর এখানে বেশ কমের মধ্যেই পেয়েছি। তোমরা চাইলে একটু দাম দরাদরি করলে একটু কমে পেয়ে যাবে। আমরাও কিছুটা কমে পেয়েছি। তবে যদি দোকানদারের মুখ থেকেই শুনি যে আমরা আসার পরে দোকানটা ভিড় হয়েছে, তাহলে কি ভালো লাগে। আমরা যখন ঢুকেছিলাম একদমই ফাঁকা ছিল, যেই আমরা ঢুকলাম সঙ্গে সঙ্গে ভিড় হয়ে গেল। সেটা কিন্তু দোকানদার দাদাও মেনেছিল। আর আমার না এখানকার শোপিসগুলো খুবই ভালো লাগে, বাট ভীষণ কস্ট হয়, এটা না ভীষণ দাম চায়। তবে তোমরা কিন্তু ঠিকঠাকভাবে দাম দর করে কিনতে পারো। তবে দার্জিলিং মেল রোডের দিকে যেই সব দোকানগুলো বসেছিল তারা বেশি চাইছিল। আমি এখান থেকে কিছু চাবির রিং কিনেছিলাম, তারপরে ওই ডোর হ্যাঙ্গিং কিছু জিনিস কিনেছিলাম, তার সঙ্গে শোপিস। বেশ মোটামুটি আমি ডিসকাউন্টও পেয়েছিলাম। এবারে আর তেমন একটা কিছু কেনাকাটা করিনি, ওই টুকটাক কিছু কিনেছিলাম, তার সঙ্গেই বিশ্বর বন্ধুর একটা মেয়েকে দেওয়ার জন্য একটা পঞ্চ কিনেছিলাম। এই ছিল এবারে আমাদের দার্জিলিংয়ের শপিং। কি মার্কেটিং করলে? প্রচুর করলাম, শোপিস গিফট দেওয়ার জন্য কিনেছি। এবার একটু মিও আমরেতে ঢুকবো, কিছু খাবার নেবো, নিয়ে যাবো। তুমি আমাকে ধরো, আমি যাচ্ছি। তুমি যাবে? যাবে? সব কেনাকাটার শেষে রাতের ডিনারের জন্য তো কিছু নিতে হবে, সেই কারণেই ঢুকে গেছিলাম মিও আমরে। কারণ আমরা তো 7টা সাড়ে 7টা নাগাদ করে বিরিয়ানি খেয়েছিলাম, তাই পেটে তো তেমন একটা জায়গা ছিল না। তবে রাতটা তো বেশ বড় ছিল, তাই কিছু তো খেতে হবে, সেই কারণেই চলে গেছিলাম মিও আমরে। মিও আমরে সেটা যেই প্রান্তেই হোক না কেন, অলওয়েজ কিন্তু বেস্ট। আমাদের তো ভীষণ ভালো লাগে। তাই বিশ্ব বললো রাতে আর কোনো হেভি খাবার না নিয়ে চলো মিও আমরে থেকে কোনো প্যাটিস বা পেস্ট্রি নিই। যেমন কথা তেমন কাজ, সোজা চলে এসেছিলাম মিও আমরে। তো এখান থেকে আমরা রাতের ডিনারটা নিয়ে নিয়েছিলাম। লাস্ট ডেটা আমরা এইভাবেই কাটালাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে একদম ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাও। আর তার সঙ্গে কিন্তু আমার চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো, যাতে তোমাদের কাছের মানুষ যারা দার্জিলিংয়ে আসবে বলে ভাবছে তারাও এই ভিডিওটা দেখে কিছুটা হলেও আইডিয়া পেয়ে যায়। দেখি না এই যে আমাদের রাতের ডিনার। কারণ আমরা আজকে অনেক বেলা করে লাঞ্চটা করেছি, ব্রেকফাস্টে খেয়ে গিয়ে তো বাইরে ঘোরাঘুরির মধ্যেই ছিলাম, সেরকম কিছু খাওয়া হয়নি। তাই আসার সময় আমরা নূর বিরিয়ানি এনেছিলাম, সেটা খাওয়া হয়েছে প্রায় 7:30 8টার সময়। তো তারপর আর এখন সেইভাবে খাওয়ার কোনো ইচ্ছা নেই। তবে রাত্রিটা অনেক বড়, সেই কারণে কিছু তো খেতে হবে। তাই সামনে মিও আমরে থেকে নিয়ে চলে এসেছি বার্গার, চিকেন বার্গার, তারা এদিকে চিকেন রোল আর একটা চিকেন হটডগ। তো এখন এটা খাবো, আর তার সাথে দুটো পেস্ট্রি এনেছি। পেস্ট্রিটা পরে দেখা যায়, তার মধ্যে মেয়ে খাওয়া শুরু করে দিয়েছিল। তো এখন এটা খেয়ে নিই ডিনারে, বাকি কথা আবার কালকে হবে বা ডিনারের পরে হবে। না দার্জিলিংয়ে এই চরম ঠান্ডার মধ্যে রাতের ডিনারে মিও আমরে আমাদের সাথে। তাই তো আম্মা? টেস্টি? মিও আমরে তো বরাবরই ভালো, সেটা যেই প্রান্তেই হোক না কেন।
আমার ছিল চিকেন হটডগ আর বিশ্ব ছিল চিকেন রোল, ক্রিমি চিকেন রোল আর হচ্ছে চিকেন বার্গার। তার সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কসটা আমাদের কি জমে, থামস আপ নিয়ে চলে এসেছিলাম। খাওয়া দাওয়া মানে আমি খেয়ে নিয়েছি, খেয়ে এবারে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, এরপর পেস্ট্রি খাবো, খেয়ে আজকে ডিনারটা কমপ্লিট করবো। তুমি খেয়ে নাও তারপরে তোমাকে ধরবো। পেস্ট্রিটা দেখাও। পেস্ট্রি দেখাও নি তোমার? খাও খাও। ভালো। তো আজকের মতো আমাদের দার্জিলিংয়ের দিন শেষ হলো। আমাদের 4 নাইট 5 ডেজের ট্রিপ ছিল। তো আজকে 1 জানুয়ারি আমাদের আজকে লাস্ট ডে ছিল দার্জিলিংয়ে। তো ভালোই কাটলো কম বেশি। আর বাচ্চা নিয়ে আসলে তো খুব একটা যে কি বলবো এনজয় করা যায় বা খুব খারাপ এনজয় করা যায় সেটাও না। বাচ্চা নিয়ে আসলে আর কি সমস্ত কিছু একটু ওলট পালট হয়ে যায়, যা প্ল্যান করে আসা হয় সেটা আর হয়ে ওঠে না। তার মধ্যেও ভালোই ঘুরেছি, ভালোই এনজয় করেছি। আর মেয়েও অনেক সাথ দিয়েছিল, ওর যেহেতু বলেছি শরীরটা খারাপ ছিল, তার মধ্যেও অনেকটা আমাদের কাছে মানে আমাদেরকে অনেকটাই হেল্প করেছে ঘুরতে। তো সেই জন্য ওর কাছে অনেক থ্যাংক ইউ। আর বাচ্চা মানুষ যতটুকু পেরেছে আমাদের সাথ দিয়েছে। শুধু আমার মেয়ে বলে না, আর একজন যে আমাদের সাথে এসছে তার বাচ্চাও অনেকটাই ছোট। তো তারা দুজন খুব ভালো মতো আমাদের কোম্পানি দিয়েছে। তো এইভাবে ভালোই কাটলো সারাদিন, আমরা ঘুরে ফিরে ভালোই কাটালাম। তো আজকের দিনটা মানে আমাদের দার্জিলিংয়ের ট্রিপটা শেষ হয়ে যাচ্ছে। এতদিন আসবো আসবো এটাই বেশ মজা লাগছিল। তো আর কিছু করার নেই, এবার বাড়ি ফেরার টাইম হয়ে গেছে। তো কালকে আমাদের ট্রেন 5:30টার সময় বিকেলবেলা এনজিপি থেকে। তো আমরা সব জায়গায় যে ভিজিট করতে পেরেছি এমনটা নয়, কিছু কিছু জায়গা মিস করে গেছি, আবার কিছু কিছু জায়গা আমরা ভিজিট করেছি। তেমনই অনেক ভালো হোটেলের খোঁজ পেয়েছি, অনেক ভালো ড্রাইভারের খোঁজ পেয়েছি। দার্জিলিংয়ের যে হোটেলে আমরা স্টে করেছি সেই হোটেল, শিটংয়ে আমরা যেখানে ছিলাম সেই হোমস্টে, আমরা যে দাদার গাড়িতে আর কি পুরো ট্রিপটা করলাম সেই দাদার সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদেরকে আমার এই প্রত্যেক ভিডিওর মাঝখানে দিয়ে দেব। অবশ্যই দেখো। আর ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ারও করতে একদম ভুলো না। আর পারলে যদি তোমাদের মনে হয় তোমরা অবশ্যই তাদের সাথেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো আমাদের ট্রেন আছে যেমনটা বললাম। তো আমাদের কালকে 10টার মধ্যে চেক আউট করার আছে। তো আমরা চেক আউট করে সাইট সিন করতে করতে মানে ভায়া মিরিক হয়ে আমরা এনজিবিতে যাব। তো চেষ্টা করব যতটুকু সম্ভব হবে তোমাদের সঙ্গে শেয়ার করার, তো সেটা শেয়ার করব। আর আজকের মতো কথা এখানেই শেষ করছি। কালকে আবার নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে দেখা হচ্ছে। বাই।